জি, আমি ভালো আছি। এই মুহূর্তে কি কোনো নাটকের শুটিং স্পটে? কাজ করছি এখন চায়নিকা চৌধুরী একটা সেটে। নতুন সংসার জীবন কেমন লাগছে? জি, মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তোমার মাদার ইন ল, ফাদার ইন ল ওনাদের সম্বন্ধে একটু জানতে চাই। শাশুড়ি অনেক ভালো, টোটালি হচ্ছে শ্বশুর বাড়িটা অনেক ভালো। শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, ননাস সবাই সবাই অনেক ভালো, অনেক বেশি ভালো। এইরকম একটা ফ্যামিলিতে আমি এসেছি, আমি বউ হয়ে এসেছি, যে মনে হচ্ছে যে এদেরকে যদি আমি হ্যাপি না রাখতে পারবো, আমি আর কাউকে হ্যাপি রাখতে পারবো না। দে আর ভেরি পজিটিভ, আমাকে অনেক বোঝে, অনেক আদর করে, প্রত্যেকটা ব্যাপার। আসলে আমি ফিল করছি না যে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, মনে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে এসেছি। আমার আব্বু, মানে যিনি আমার শ্বশুর, উনি আমাকে বলছিলেন যে তুমি তো নূপুরের মতো করে হাঁটো, ওর মতো করে কথা বলো। আমার ননাস, জি, ওদের বাড়ির একমাত্র মেয়ে ছিল, ওনার বিয়ে হয়ে গেছে। তো মানে তারা হয়তো তাদের মেয়েকে খুঁজে পেয়েছে, এরকম একটা খুবই ভালো লেগেছে আমার শুনতে। এই মুহূর্তে কি বাবা মার কথা মনে পড়ছে ভীষণ? বাসার কথা খুব মনে পড়ে, কারণ আব্বু-আম্মুকে তো অনেকদিন দেখি না। নতুন আব্বু-আম্মু আসলে বুঝতে দেয় না ওই ভালোবাসাটুকু। তারপরে হয় না যে মাঝে মাঝে ফিল করি যে এখন রোজার টাইম চলছে, হয়তো এখন টাইমটা ঠিক থাকলে হয়তো এরকম দেখা যেত যে দুই ফ্যামিলি মিলে একসঙ্গে ইফতার করছি, বা দুই ফ্যামিলি মিলে একজনের সঙ্গে আরেকজন মানে শেয়ার করছি মজাগুলো। আমাকে যখন সুন্দর করে বাসাতে বরণ করে নিল, আমার মা আসলেই দেখতে পায়নি যে আমাকে কতটা আদর করে আমাকে এই বাড়িতে বরণ করে নেওয়া হয়েছিল। তো যখন